আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবারও ভূমি দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি, তার মধ্যে যেমন আছে পোস্টের নাম কি আছে এবং এখানে এই জবের ক্ষেত্রে আপনার শিক্ষা যোগ্যতা কী লাগবে এবং আপনার বয়স কত হতে হবে এবং এক্ষেত্রে আপনার বেতন কাঠামো কী রয়েছে এবং এক্ষেত্রে আপনি অফলাইন না অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এক্ষেত্রে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষাও সম্পন্ন করতে পারবেন। সেই অফলাইন ফর্মটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটি সম্পূর্ণভাবে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে নোটিফিকেশনে। এখানে কি বলেছে, এটি সম্পূর্ণভাবে কিন্তু নিয়োগ করা হবে। এটা ক্ষেত্রে কী বলেছে, অ্যাপ্লিকেশন ইয়ার ইনভাইটেড ফ্রম অনলি উইল বি রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দ্য 64 ইয়ার্সে কিন্তু এস পর্যন্ত প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে এখানে, এই পোস্টের ক্ষেত্রে আমরা ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে এই ভূমি সংরক্ষণ দপ্তরে অর্থাৎ বিএলওর দপ্তরে। এক্ষেত্রে 5টি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এজ কি বলেছে 18 থেকে 64 বছরের মধ্যে বয়স হবে। সেটি আপনাদের গণনা করা হবে 1/2/2025 তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী আপনার বয়স 18 থেকে 64 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। এই ভূমি সংরক্ষণ দপ্তরে আপনি যদি জবটি পান তাহলে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে কিন্তু বেতন পেয়ে যাবেন, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি জানবো, প্রত্যেকে দেখে নেবেন মনোযোগ করে। উইলিং ক্যান্ডিডেট মে বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্মে অ্যাটাচ অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস 5/2/2025 তারিখের মধ্যে প্রত্যেকে বেলা 11টা থেকে 5টার মধ্যে প্রত্যেকে ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন, সেটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ইন্টারভিউ ডেট কী বলেছে এখানে, ওয়ার্ক ইন ইন্টারভিউ এলিভেট ক্যান্ডিডেট 7/2/2025 বেলা 11টার মধ্যে প্রত্যেক প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তার জন্য আপনাদের কিন্তু অফলাইনে যে ফর্মটি আছে সেই অফলাইন ফর্মটি প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। সেই অফলাইন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটি প্রত্যেকে কিন্তু A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে হবে। এটা A4 সাইজে প্রিন্ট আউট করে নেওয়ার পর এখানে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ফর দ্য এমপ্লয়মেন্ট। এখানে ডান দিকে আপনারা কিন্তু কালার পাসপোর্ট সাইজে ফটো অবশ্যই অ্যাটাচ করতে হবে। এখানে কি জানিয়েছে, টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে প্রত্যেকে কিন্তু অফিসিয়াল অফলাইন ফর্মটিকে কিন্তু জমা করে আসতে হবে। সাবজেক্ট কী দিয়েছে এখানে, প্রিপেয়ার ফর দ্য রিটায়ারমেন্ট ফর দ্য পোস্ট অফ ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে বিএলওর অফিসে অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরে। শেয়ার মাই বায়োডাটা ইজ ফার্নিশড দ্য বিলিং ফর ইউর কাইন্ড কন্ডিশন ফর দ্য রি-এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করা হবে। এখানে 1 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, নেম ইন দ্য ব্লক লেটার, অবশ্যই আপনার নামটিকে সুন্দর করে কিন্তু ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখতে হবে। তারপর নেক্সট আপনার ফাদার্স নাম দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি ওখানে কিন্তু সম্পূর্ণভাবে তথ্যটি দিয়ে দিতে হবে। যদি আপনার অ্যাজ পার পিপিও নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দিতে পারবেন। নেক্সট কি বলেছি, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পাস্টের অ্যাড্রেস যদি একই থাকে তাহলে অবশ্যই দিবেন, না হলে আলাদা আলাদা অ্যাড্রেস কিন্তু এখানে যুক্ত করে দিতে হবে, সেটাও কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। নেক্সট কি বলছে সেটা কিন্তু আজকে আমরা জেনে নেব। 4 নম্বর পয়েন্টে কি বলছে, কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং একটা অল্টারনেট নাম্বার এখানে অ্যাড করে দেবেন। 5 নম্বর পয়েন্টে কি বলছে, ডেট অফ বার্থ, অবশ্যই এখানে আপনার 1/1/2025 সাল অনুযায়ী প্রত্যেকে যে ডেট আছে সেই ডেটটি এখানে দিবেন। আপনার জন্ম তারিখ কী রয়েছে এবং নিচে যেটা দেওয়া আছে বি নাম্বারে 1/2/2025 তারিখ অনুযায়ী প্রত্যেকের যে বয়স সেই বয়সটি 18 থেকে 64 মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ডেট অফ সবঅর্ডিনেশন, এখানে সেটা তথ্যটি এখানে রিজিগনেশন, আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই সমস্ত তথ্যগুলি এখানে সাবমিট করতে হবে। 7 নম্বর পয়েন্টে এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেই কাজ অনুযায়ী আপনার 2টি পয়েন্ট দেওয়া আছে, সেই কাজের আপনার কোথায় ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করছেন, আপনি জব করছেন সেই পিরিয়ড থেকে শুরু করে কবে থেকে জয়েনিং এবং আপনি কবে রিটায়ার করছেন সেই তথ্যগুলি এখানে কিন্তু দিতে হবে, সেটাও কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে ওয়েটের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে।
অবশ্যই আপনাকে মেডিকেল হিসেবে কিন্তু ফিটনেস থাকতে হবে, সেই সার্টিফিকেট এখানে কিন্তু আমরা সাবমিট করতে হবে এবং ইয়েস দিকে ডান দিকে দেওয়া আছে ইয়েস করে দিতে হবে প্রত্যেকে। I do hereby declare that the above information as submitted by me are true to the best of my knowledge and belief। অবশ্যই আপনি যে ফর্মটি ফিল আপ করেন সেটি আপনার জ্ঞান মতে সত্য, সেটা কিন্তু এখানে অবশ্যই দেওয়া আছে, যেহেতু এখানে ভুল তথ্য দিলে আপনার ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। একটা সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট অরিজিনাল দিতে হবে, এখানে ডেট দিবেন। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম সিগনেচার যুক্ত করে দিলে আপনার এই ফর্মটি কিন্তু সম্পূর্ণরূপে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। তারপরে আপনাদের এই ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট যুক্ত করবেন সেটাও কিন্তু প্রত্যেকে জানতে হবে, না হলে আপনি কী কী ডকুমেন্ট দেবেন সেটা না জানলে কিন্তু আপনার ফর্মটির ক্ষেত্রে সেটাও অসুবিধা আছে, সেটা জেনে নেবেন। কী কী ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটা এখানে দেওয়া আছে। ডকুমেন্টস ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট অ্যাটাচ টু দ্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু যুক্ত করতে হবে। 1 copy LPC issue by the last office from the where the application dated and PPO issue by the AGWB কলকাতা, সেই তথ্য অনুযায়ী আপনাকে কিন্তু এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, যেটা বিডিও অফিসে হতে পারে, পঞ্চায়েত অফিসে হতে পারে, সেই সার্টিফিকেট কিন্তু এখানে যুক্ত করতে হবে ফর্মের সাথে। লাস্ট 3 নম্বর যে পয়েন্টটি দেওয়া হচ্ছে সেখানে কী বলছে, এজ প্রুফ হিসেবে আপনার অবশ্যই অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট মাধ্যমিকের এবং প্যান কার্ড, আধার কার্ড, এই ডকুমেন্টসগুলি কিন্তু যুক্ত করতে হবে ফর্মটির সাথে। 4 নম্বর পয়েন্টে কী বলছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট মেডিকেল, অবশ্যই অত গভর্নমেন্ট হাসপাতালে কিন্তু অবশ্যই থাকতে হবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। আপনি একে প্রত্যেকে জানতে পারছেন এটি কিন্তু ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ভূমি সংগ্রহ দপ্তর, অর্থাৎ জেলা ভূমি সংগ্রহ বলতে পারেন, এবং রাজ্য ভূমি সংগ্রহ দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে, সেটাও কিন্তু জানিয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে কিন্তু কী দেওয়া আছে, ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এখানে গ্রাহ্য করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনার দিয়ে দিলেই আপনার ফর্মটি সুন্দরভাবে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। তারপর আপনাকে নেক্সট এখানে কোনো দিয়ে দেওয়া হবে না। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আরও একবার জানিয়েছি, প্রত্যেকে সেটা কিন্তু দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটি দেওয়া আছে ব্লু লিটারে, সেটা অল দ্য এলিভেট ক্যান্ডিডেট আর হিয়ার ইনস্ট্রাকশন টু কাম উইথ 10 AM শেয়ার অন দ্যাট ডে i.e. 7/2/2025 অফ সেটি অ্যান্ড দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে আপনার কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ কিন্তু আপনাদের কোনো টিএ কিন্তু দেওয়া হবে না, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আজকে এই ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেওয়া হলো। এটি সম্পূর্ণরূপে পশ্চিম বর্ধমান জেলা থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, এখানে গিয়ে আপনার সরাসরি কিন্তু আপনার অফলাইন ফর্মটিকে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে ওখানে জমা করে আসতে হবে, তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে ইমেল আইডি দেওয়া আছে, পিন নাম্বার দেওয়া আছে, সমস্ত তথ্যগুলি দেওয়া আছে, এই ঠিকানা গিয়ে প্রত্যেকে কিন্তু জমা করে আসতে হবে। কেনতলা পোস্ট অফিস মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন আছে 721101, পশ্চিম মেদিনীপুর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইনফরমেটিভ অফিসার ডিপার্টমেন্টে প্রত্যেকে কিন্তু জমা করে আসতে হবে, তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে। আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট বানাতে অবশ্যই মোটিভেট হয় আপনাদের সুন্দর একটা কমেন্টের জন্য।